বাঘের আক্রমণে খণ্ড বিখণ্ড হচ্ছে মইপিঠের জনপদ। আর সেই জনপদেই আমি গেছিলাম মইপিঠের মানুষের সঙ্গে কথা বলতে। একের পর এক বাড়ি যখন কথা বলছিলাম তখনই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জঙ্গল আর জীবন যেখানে এক হয়ে আছে, নিবিড় সহাবস্থান করছে। যখন জঙ্গল আর জীবনকে আলাদাই করা যাচ্ছে না, তো সেখানে বাঘের ভয়ে তারা বাইরেই বেরোতে পারছে না। হাড় হিম করা বাঘের আতঙ্ক নিয়েই বসবাস করছে মইপিঠের মানুষ। এই ভিডিওতে থাকছে তারই চালচিত্র। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখন আছি মইপিঠে। মইপিঠ আমি যখন দাঁড়িয়ে আছি তখন এক সাইডে আছে জঙ্গল আর এই সাইডে আছে লোকালয়। বাঘ এসেছিল সম্প্রতি, সেই ঘটনা শুনবো এখানে। দাদা, এটা 120 নম্বর লট। 120 আস্তে আস্তে শুনছিলাম যে এই চত্বরে প্রায় সময় বাঘ আসে। এখন লাস্ট এখানে কবে এসছে? লাস্ট এখানে এসছে এই তো দিনটা 15 হয়ে গেল। এখানে এসেছিল এই দেশ না, ওটা গেল। আর এই চত্বরটা এটা এই তো 1 মাস হচ্ছে এখানে আসে। 1 মাস হচ্ছে। সেটা কখন এসেছিল? ও রাত্রে এসেছিল, এসে সারাদিন ছিল, জাল টাল ঘিরে আবার রাত্রের মধ্যে পার করে দিয়েছে। রাত্রের মধ্যে পার করে দিয়েছে। এখানে ম্যাক্সিমাম সময় তাহলে আসে। আচ্ছা, এখান থেকে নদী কত দূর? ওই তো নদী, ওর নদীর ওধারে জঙ্গল। ওটা কি জঙ্গল? ও মানে এটা হচ্ছে 20 নম্বরের জঙ্গল। এটাই ডাক 20 নম্বরের জঙ্গল বলা হয়। আচ্ছা, এখানে মোটামুটি সবসময় তাহলে একটা বিপদের থাকে। আচ্ছা, প্রতি বছর না লাস্ট আসলে? প্রত্যেক বছর। আচ্ছা, ওর কথা বলা যাবে না। ও প্রত্যেক বছর ক্ষতি আছে। এসে ক্ষতি করে মানুষের? না, মানুষের ক্ষতি করে না। ওই পাউড়ি দেখতে পেলে তখন ওই ফরেস্টারের খবর দিলে তখন যেখানে থাকবে ওই জাল পুরো ব্যারিকেড করে দিয়ে ওই রাত্রে বোম টোম ফেলে চলে যায়, বাড়ি চলে যায়। আচ্ছা, এই জঙ্গলটা কতটা? একটুখানি একটু সামনে চলুন, তাহলে আপনার সঙ্গে একটু কথা বলি। যখন আমরা এবারে যে ওখানে যে ঘা করলো ফরেস্টারের লোক। আচ্ছা, ওনাকে ধরেছিল? হ্যাঁ, জাল ঘেরা ছিল, জাল টপকে চলে এসেছিল। এখানে থেকে ম্যাক্সিমাম দিন তাহলে এইভাবে বাঘ আসে? মানে সব সময়? আপনি আপনার এখানে তো স্থায়ী বাস আপনার, আপনি কতদিন দেখলেন এখানে বাঘ? আমি দেখেছি, আমি প্যান পড়তে জানতো না, সেইখান থেকে নদী কারবার আমাদের। আচ্ছা, সেই ন্যাংটোপলাই থেকে ওদেরকে দেখে দেখে আসছি। আচ্ছা, প্রথম তাহলে এই আমাদের যেমন ওই সাইডে মরিচঝাপি বলা হয়, দোবাকির জঙ্গল বলে, এই সাইডে জঙ্গলটার নামটা তাহলে কি বলা হয় অ্যাকচুয়ালি? এটা লাস্ট, এইটা সুন্দরবনের ডাক। আচ্ছা, লাস্ট 120 নম্বর লট। হ্যাঁ, এটা 20 নম্বরের জঙ্গল বলা হয়। আচ্ছা, এখানে তো প্রচুর নৌকা দেখছি ভিতরে। হ্যাঁ, এই তো এইখান থেকে যাওয়া যাবে। যাওয়া যাবে একটু? হ্যাঁ, চলেন দেখে যাই। বাবু আয় যাই। আর এই যে বৈশাখ মাসে যে পূজাটা হয়, আর ওধারে যেতে হবে। সে ফরেস্টার ও এখন সে বারাইপুরে থানা পুলিশ সবাই আসে। সরকারি নাম চলে গেছে না। আচ্ছা, এই চত্বর যদি এতটাই বাঘ আসে তো জাল দেওয়া থাকলেও জাল মানে না? না, ও জাল মানে না। ওর কাছে বিশ্বাস কি করে বলে তো, ওই তো সেখানে সেই গঙ্গার ঘাট আছে সেখানে ওই জাল ঘিরে রেখেছিল, তার মধ্যে কখন টপকে চলে এসেছে। এবার ফরেস্টার বাবুরা আছে, লোকজন আছে, তারা বুঝতে পারেনি। এবারে সাধারণ পাবলিক যখন মাঠে যায়, মাঠে গিয়ে ওই কাজ করে বলে গিয়েছে, বলে এই লাল মতন এটা কি চড়ছে। আচ্ছা, বলে চলতে দেখি দুইজনে। হ্যাঁ, অনেকটা দূরে আছে, দেখে না বাবুরা বাঘ চড়ছে। তখন ওরা ওই ফরেস্টারের কাছে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ফরেস্টার এসে সঙ্গে সঙ্গে জাল ঘেরাও করে। আর একটা বয়স্ক লোক, সব টিভিতে দেখেছো তোমরা, সে ওই কাজ করছিল বাগানে, আর তার দিকে ছুটে আসতে গিয়ে ওই সজনে গাছের উপরে উঠে গেছিল। বাঘ আর গাছে ওঠেনি? না, সে গাছের গোড়ায় ছিল। ওরা ওই বুড়োকে ডাকছিল যে বাবু তুমি লেবে এসো, ওকে সরিয়ে দেওয়া হবে। ওকে তাড়া করে নিয়ে গেছে। আর ওই ছেলেটাকে মানে সর্ষে বাগান টাগান ভর্তি তো। আচ্ছা, এই চত্বরে কত দূর গেলে নদী পড়বে? নদী এই তো, নদী বেশি দূর না? এই তো নদী পুরো। মানে এখানে বোট আছে, মানে এখানে জল ওঠে? হ্যাঁ, এই তো জল। আচ্ছা, আপনারা এখান থেকে বোট নিয়ে যান?
আচ্ছা আচ্ছা, তো এই তো গদ, এই মানে বোটগুলো রাখা হয় এখানে। আচ্ছা আচ্ছা, আপনি এখানে তো ছোট থেকে নদীর কারবার করেন, ছোট থেকে। তো এখানে কত বছর আগে প্রথম বাঘ দেখলেন আপনি? আমি ওই ছোটবেলাতে যে নদী দেখেছি, নদীতেই দেখেছেন নদী বাঘ? থেকে। আচ্ছা আবার তারপরে এখানে ওই যেখানটা মেলাটা হয় ওখানে পাড়ি ছিল, কত লাখ লাখ লোক কাঁড়ি হয়ে গেছিল, তার মধ্যে 3 জনকে আর ঘাইল করে দিয়েছিল। লাখ লাখ লোক, রাস্তা ফরেস্টার পর্যন্ত কাঁড়ি হয়ে গেছিল ওখানে। ওখানে। বলে ওকে তাড়া করে ওপারে পার করে দেবে বলেছিল, তার মধ্যে 3 জনের ঘাইল করে দিয়েছে। তারপরে গত মাসে বাঘ এসছে আবার এখানে। হ্যাঁ, এই এই সেটা কিন্তু অতটা শোনা যায়নি। না, এইটা বিশাল শোনা গেছে কিন্তু। হ্যাঁ। এইটা এইটা গত মাসে বিশাল। কোথায় এসেছিল? এইখানেই। ওই তো সামনে ইয়েতে ওখানে গঙ্গার থান আছে। আর এখানে কবে এসছে লাস্ট? এখানে ওই আমার ভাই বললো মাঝখানে। ওই সে এখানে মাসখানেক আগে এসছে? হ্যাঁ, এই তো এইখানে জাল ঘেরা হয়েছিল, এই তো এখানে আমাদের জাল ঘেরা হয়েছিল। আচ্ছা, বাঘ আসলে কতক্ষণ লাগে সে তাকে আবার জঙ্গলে ছাড়তে? না, ওকে যদি আমাদের এখানে যে এসেছিল এই পথে হেঁটে গেছিল, হুম। যেতে ওই আমাদের পাবলিকরা দেখে সঙ্গে সঙ্গে ফরেস্টার ফোন করতে সঙ্গে সঙ্গে এসে জাল ঘিরেছিল, জাল ঘিরে রেখে আর ওই রাত্রে বোম টোম ফাটাতে ও পাড়ি চলে গেছিল। তার কিছুদিন পর ওই ঘটনা, এটা চলে গেল, ওই ঘটনা আরও হয়ে গেল। এখানকার বাঘের সাইজ কেমন? বড় বাঘ? সব বিশাল বাঘের কথা বলেন। লাভ দেখলে তোমরা টিভিতে দেখেছো তো, লাভটা দেখেছো তো কেরাম? ছাগল খাঁচা পেতেছে, ছাগল দিয়ে রেখেছে, ছাগলের নিয়ে শুয়ে আছে, দেখলে তোমাদের মতো লোকের মেজাজ খারাপ হয়ে যায়। তাহলে ও কীভাবে নিয়ে শুয়ে আছে ছাগলটা? ডবল খাঁচা পেতেছিল, ওই খাঁচাটা বড় ছাগল মেরে দিয়েছিল? ডবল খাঁচার মধ্যে ও পার্টিশন থাকে। আচ্ছা, আপনাদের এখানে কিভাবে ধরলো? এখানে ধরেনি, এখানে এখানে ওই দিয়েছিল? তাড়ি দিয়েছিল জাল ঘিরে। আচ্ছা আর ওখানে খাঁচা পেতে ধরতেছে না, মানে এই লোকের বাস্তুর উপরে উঠে গেছে তো। আচ্ছা। ওই শনিবারে বাজার থেকে সামান্য দূরে। এই জঙ্গলটা তো যথেষ্ট ঘন জঙ্গল হয়েছে, ফলে এখানে যখন তখন বাঘ আসাটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, ওর কথা বলা যায়নি, বলা যাবে না, ওর কথা বলা যাবে না। ও মুহূর্তে কখন ঘন্টায় 80 মাইল রাস্তা হাঁটে, কি মুখের কথা? চোখের পলক মারতে দেবে না, চলে যাবে। আমাদের জ্ঞান পড়াইতে আমরা দেখে দেখে আসতেছি। এখানে এই জায়গাটায় যখন বাঘ আসে, প্রথম কখন আসে এই জায়গাটা? যখন দেখেন দাঁড়িয়ে কথা বলছে এখানে? ওই বলছি, ওর কথা বলা যাবে না, বলা যাবে না, ওর কথা বলা যাবে না। মানে কখন প্রচুর খেয়ে হবে? অনেকবার এসছে এখানে। ও যে কখন খেয়ে হবে, ওই যে পাউড়ি দেখতে পেলে তখন ওই ফরেস্টারে খবর দিতে হয়। আচ্ছা, তার মধ্যে কাউকে অ্যাটাক করলে তো করে গেল। করে দিল, ওর কথা বলা যায় না। আচ্ছা, সুন্দরবন জঙ্গলের কথা বলি, বারবার আমরা মরিচঝাপি জঙ্গলের কথা বলি, দোবাকির কথা বলি, সেই সঙ্গে আমরা বলতে থাকি পীরখালি, সুধন্যখালি, সজনেখালি ইত্যাদি জঙ্গলগুলো আমরা তো প্রায় ঘুরি। এই চত্বর যখন এসছি, এটা হচ্ছে মইপিট জায়গাটার নাম। বসের ঘেরি, বসের ঘেরি। বসের ঘেরি। যখন মইপিট বসের ঘেরিতে আছি, তখন এখানে যে দাদার সাথে কথা বলছি, সেই দাদার সাথে কথা বলতে গিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, একটা গিয়ে ওই পরিষ্কার হয়ে গেল যে এখানে যখন তখন বাঘ আসে এবং এনারা যখন তখন বাঘ দেখেন। তাহলে রাত্রে কীভাবে বেরোন? ভয় তো কাজ করে। এই রাত্রে প্রচুর আমাদের ইয়েতে থাকতে হয়। এটা এখন না সব সময়? না, এই শীতকালেটা বেশি, মানে মাঠালে তখন জল থাকে না, ও তো তখন জলটা কম ওঠে, ও তখনই পেরোতেই থাকে। গরমের সময় হঠাৎ পেরোয় না, বেরোয় না। না, ওই এই শীতকালের সময় বেশি পেরোয়। ফরেস্টারদের ঘুম থাকে না, এই শীতের সময়টা ওদের ঘুম থাকে না। তাহলে আপনারা তো এই মুহূর্তে রাত্রেও তো বেরোতে এখন এই চত্বর আসাই যায় না এখন? না, রাত্রে আমাদের খুব সাবধানে হাঁটতে হয় এই শীতের। স্বাভাবিক হাঁটতে হয় না, গরমের সময় কোনো ব্যাপার নেই, ও খেলবে না, আসবে না, ও আসবে না, কিন্তু এই শীতের সময়টা বেশি। আর এনে ছেড়েছে তো, টাইগার থেকে এনে ছেড়েছে, বিশাল বিশাল। শোনা যায় যে এখন নাকি বাঘ অনেক হিংস্র হয়ে গেছে, আগে প্রচন্ড, আগে হচ্ছে প্রচুর হয়ে গেছে। সব জায়গায় একই হয়েছে। এই চত্বরে বাঘের সঙ্গে কুমির কি দেখা যায় না? কুমিরের অত উপদ্রবের থেকে বাঘের উপদ্রব বেশি। কুমিরের চেয়ে বাঘের চাপটা বেশি এখানে প্রচুর। আগে এত বাঘ ছিল না, সব ছেড়েছে টাইগার থেকে, সব সেই টাইগার জঙ্গল থেকে এনে ছেড়েছে।
একটা বাচ্চা বাঘ দেখা যায় না, সব বড় বড়। সব দাঁড়িয়ে সে আমাদেরকে জ্ঞানে দেখেছি আমরা ছোট ছোট বাঘ, আর যা দেখতেছি আমাদের বয়স শেষ হতে চলেছে, দেখতেছি সে কত বড় বলবো, এত হাইট, এতটা হাইট বাঘের। বাঘের হাইট। আর লম্বা চওড়া কি, এইখান থেকে হয়েছে গামা গাছ, হুম। লম্বা চওড়া, লাভ দিয়ে যাচ্ছে দেখলে অবাক হয়ে যাবে লাভটা কি দিচ্ছে। এখানে যেটা এসেছিল ওটাও? হ্যাঁ, ওটাও বাইরের বাঘ, বাইরের বাঘ। সব বাইরে। এই শীতের সময়টা বেশি পেরোয়, এছাড়া ও গরমের সময় হঠাতে পেরোয় না। বেরোয় না। না, ও গরমের সময় হঠাতে পেরোবে না, তখন মাটাল ভর্তি জল থাকে তো। আর এই শীতের সময় মাটালে জল থাকে না, ও জল খেতে এসে চলে আসে। আচ্ছা, এই শীতের সময় হলে ফরেস্টের ঘুম থাকে না, ঘুম থাকে না ওদের ঘুম থাকে না। তাহলে যখন আমরা এইদিকে যাবো, এদিকেও কি আরো জঙ্গল পড়বে? আর খানটা গেলে ওই জঙ্গল এরকম ঘুরে গেছে, এরকম ঘুরে চলে গেছে। আর সামনে গেলে একটা মাঠ আছে, ওইটা মেলার মাঠ, ওপারে মন্দির আছে, আচ্ছা, কি মন্দির? বনভূমি বনদেবী মন্দির। ওই আমার বাড়ি তো মা ঠাকুর আছে, ওই বৈশাখ মাসে পূজা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সামনে যাই, আমরা দেখে আসি আর কি। হ্যাঁ, দেখে এসো। আপনার নামটা একবার বলে দিন। সত্যরঞ্জন হালদার। সত্যরঞ্জন হালদার। কথা বলছি মইপিঠে দাঁড়িয়ে। এটা কি বললো? বোসমোড়, বোসমোড় বললো তো? শনিবারের বাজার। শনিবারে বাজার থেকে এগিয়ে এসে বোসমোড়ে গেছিলাম। বোসমোড় থেকে আমরা এখানে এসে তখন কথা বলছিলাম, এখানেও মাসখানেক আগে বাঘ এসেছিলো। এবং শুধু বাঘ এসেছিলো বলবো না, এই যে চত্বরটাতে এখন, এই যে চত্বরটাতে এখন দাঁড়িয়ে আছে, রাত্রেবেলায় লোক এখানে দাঁড়াতে পারে না বাবু। তাহলে আমরা সামনে গিয়ে দেখি আর একটু। আমরা বারবার আমাদের মরিচঝাপি চত্বর, কুমিরমারি, সাতজেলিয়া এবং ঝড়খালি, বালিখাল এই জায়গাগুলো ঘুরি বটে। এই চত্বরটা এখনও ঘোরা হয়নি, আজ প্রথম আসলাম। এখানে কিন্তু প্রচুর জেলে, এখানে জীবিকাই হচ্ছে এখন মাছ ধরা। এখানে নৌকা, মানে বাড়ি বাড়ি যে সাইকেলের মতো, হ্যাঁ এখানে নৌকা সেরকম জল উঠে যেখান থেকে নিয়ে যায়, সেখান থেকেই নিয়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় মানে ঠেলে ঠেলে নেয় মনে হয়। জোয়ার উঠলে নৌকাগুলো নিয়ে বেরিয়ে যায়, আর জোয়ারেই তোলে, আচ্ছা, জোয়ারেই তুলতে হয়। না এই তো জায়গা, ওই তো ঝরা আছে, এখান থেকেই যায়। যখন যাচ্ছি একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম, সেটা হচ্ছে প্রচুর ছোট ছোট নৌকা আছে এখানে, অর্থাৎ মূল জীবিকা যে মাছ ধরা, এটা বোঝা যায়। এদিকে বসতি, মাঝখানে রাস্তা, ওধারে জঙ্গল। দেখি সামনে একজন আসছে, জল নিতে যাচ্ছে, একজন বয়স্ক মহিলা, তার সঙ্গে যদি কথা বলা যায়। দাদাকে একটু ডাকবো। দাদা একটু এধার আসবেন। একজনকে ডাকলাম, দেখি তিনি আসছেন, তার সঙ্গে একটু কথা বলা যাক। বলছি ওই পথ দিয়ে আসলাম মইপিঠে, এটা বোসমোড় বলা হচ্ছে। হাতামারা, হাতামারা। আমরা যখন আসছিলাম বলছিল যে মাসখানেক আগেও এখানে বাঘ, বাঘ পেরিয়েছিল মাসখানেক আগে, মাঝখানে না ওই দিন 15 আগে, 15-20 দিন। আর এই সপ্তাহখানে আগে ওই যে ওই দিকটা বেরিয়েছিল জোড়া বাঘ, ওই যে সর্ষে বাগানের মধ্যে ঢুকে, দুটো একসঙ্গে বেরিয়েছিল। হ্যাঁ, আর ওই যে একজনকে আক্রমণ করলো না, হ্যাঁ একজনকে আক্রমণ করেছিল, ভাঙড়ে ভর্তি আছে এখনো। হ্যাঁ, আর এই চত্বর মাসখানে 15 দিন আগে, 15-20 দিন আগে এখানে ফরের সাথে জাল ঘিরেছিল। এইখানে নয়, এইখানে। আচ্ছা, নদীটা মনে হয় দেখা যায়। হ্যাঁ, ওই তো নদীর ওপারে জাল ঘেরা আছে।
ওই ওপাতে খেয়ে আছে ওই তো নদী দেখা যাচ্ছে ওই। ওপারে জাল ঘেরা আছে, ওই জাল পাল ছেঁড়া থাকলে গলে এপারে চলে আসে। চলে আসে। বুঝলি এবছর প্রচুর খেয়ে হচ্ছে। তাহলে আপনারা সন্ধ্যেবেলা তো বেরোতে পারেন না সেইভাবে, ভয় তো থাকেই। আগে তো এই রাস্তায় এই বেঞ্চের যে আছে বসে থাকতাম, এখন তো আর বাথরুম করতে বেরোবো তাই ভয় লাগে। এখন এবছর প্রচুর বাঘের অত্যাচার। এই তো কিছুদিন আগে ওই সামনে আদিবাসী পাড়া আছে, ওই দিক থেকে খেয়ে এদিকে হেঁটে মানে এই এই এখানে ঘন জঙ্গল আছে এই মাঝখানে, এখানে সে চুপ করেছিল। ফরেস্ট রাতে এসে এখানে জাল পাল ঘিরে বোম টোম মেরে ওপর পার করে দিল। আচ্ছা, আর এখানে তাহলে প্রতি বছর আসে? হ্যাঁ হ্যাঁ, এবছর তো বেশি, মানে অন্য অন্য দিনের থেকে 2 বছর থেকে এবছর প্রচুর 3-4 বার খেয়েছে, 5-6 বার চলে এসছে। শীতের সময় বেশি মনে হয় চলে আসে। বেশি আসে, কিন্তু এখন তো আর শীত গরম না, এখন দেখা যাচ্ছে প্রায় খেয়ে হচ্ছে। আচ্ছা, তাহলে আপনাদের বাড়ি যদি এই হয়, হ্যাঁ এখানে যদি জঙ্গল হয়, বাড়িটা এই দেখতে পাচ্ছি, তো এখানে তাহলে ডিস্টেন্স 1 মিনিটও না, না। তো সেক্ষেত্রে তো সব সময় একটা ওই সময় তো আতঙ্ক থাকতে দিন হোক রাত হোক এটা আতঙ্ক থাকছে এখানে। এই তো মানুষ সব কাজ করছে, ঘর ঢুকেছে সরকারতে, বাড়িতে এসে কাজ করছে আর জঙ্গলে তাকাচ্ছি যে কখন যদি চলে আসে আক্রমণ হয়। আগে তো প্রচুর ভয়, আগে এত ভয় ছিল না। না, আগে এত ছিল না, মানে আগে তো বলতে গেলে পেরোতেই না, এখন বছরে হেমে যায় 4-5 বার 6 বার খেয়ে হচ্ছে। ও সব বাইরে কাজ করছে, বাইরে তাকাচ্ছে। ওই তো কিছুদিন আগে মাটি কাটতেছে, গাটা খোলা হচ্ছে, মানে ছাদ ফেলা হবে, হ্যাঁ, একজন এবার তাকাচ্ছে আর কাজ করছে। আচ্ছা, এই আমাদের নদী খালের ওই নির্ভর, আমাদের নদী যেতে হয়, আর কি করবো। আপনারা জানেন এই সে নৌকো আছে, কাঁকড়া মাছ ধরতে যাই তো। তাহলে সামনে গেলে আরো দেখা যাবে আর একটু কথা, কোথায় সামনে যেখানটা বাঘ এসেছিল ওখানটাও যাওয়া যাবে? পর মিলিয়ে গেছে, পর ছিল কিছুটা মিলিয়ে গেছে। আচ্ছা, প্রচুর খেয়ে হচ্ছে। এই বছরের মতো এতটাই উপদ্রব বোধহয় কোনোবার কোনো হচ্ছে বছর না। হয় না, সব বড় বড় বাঘ। সব বড় বড়। আপনাদের টিভিতে দেখেছেন নিশ্চয়ই, সামনে যে এই সপ্তাহখানে আগে যে সর্ষে বাগানে গিয়েছিল বিশাল বাঘ। আপনি গেছিলেন দেখতে? হ্যাঁ গিয়েছিল। ওই তো রাত 3টের সময় ছাগল দিয়ে খাঁচার মধ্যে ধরেছে, ধরে আবার ছেড়ে দিয়েছে ওপারে জঙ্গল। ওই আর একটা বোট আসছে, ও ঢুকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সব মাছের বোট না? সব মাছ ওই জাল ফাল ভাসাচ্ছে খাওয়ার জন্য। আচ্ছা, প্রচুর আতঙ্ক। ওই যে জঙ্গলে যে নৌকো আমরা মাছ ধরতে যাই, নৌকো যে নিচে থাকে, তুলতে যাব, আগে একা একা চলে যেতাম, এখন 3-4 জন হাতে লাঠি নিয়ে যেতে হয় নৌকো তুলতে। এই আতঙ্কটা ইদানিং আরো বেশি হয়েছে। প্রচুর। কথা বলছি আর বারবার মনে হচ্ছে তপনদাদের কথা। তপনদারা যখন জঙ্গলে যায়, যখন জঙ্গল নিয়ে আমরা কাজ করি দীর্ঘদিন ধরে, তখন এতটা আতঙ্কের কথা কোনো দিন শুনিনি। যখন এই এটা কি বললেন, 9 নম্বর হাতামারার এই এলাকা যখন হেঁটে হেঁটে যাচ্ছি, একটার পর একটা জায়গা থেকে শুনে আসছে যে বাঘের আক্রমণ হচ্ছে। দিনের বেলাতেও আতঙ্ক, রাত্রে তো আতঙ্ক, সে বলার কিছু নেই। যে দাদার সাথে কথা বলছি, সে দাদার কাছেও একই কথা, যে দিনের বেলায় যখন নৌকা আনতে যাবো যেতে পারছি না, ভাবা যায় না। এই সময়ে হঠাৎ করে এত বাঘের মানে উপদ্রব বেড়েছে, অর্থাৎ জঙ্গলে বাঘ বেড়েছে দাদা, বাঘ বেড়েছে, এটা অস্বীকার করা যাবে না। ওতে ছাড়ছে মনে হচ্ছে, ফরেস্টারতে মনে হয় অনুযায়ী ধরে এনে ছাড়ছে, কিন্তু আগে এত বাঘের চাপ ছিল না। না, আগে তো মনে হয় বছরে একটাও দেখা যায়। দাদা কাজ করছেন, একটু ভয় করছে তো এখন? কাজ করছেন, ভয় কাজ করছে তো? হ্যাঁ, আগে এরকমটা ছিল না। না, আগে এত ছিল না, এখন হঠাৎ এরকম হলো। হ্যাঁ, এই ইদানিং হঠাৎ বাঘ বেড়েছে। হ্যাঁ, বাঘ তো নদীতে বেড়েছে, বাড়ার জন্য এদিকে চলে এসছে। আচ্ছা, জঙ্গলে ছেড়েছে নতুন করে ছেড়েছে আমার মনে হয়। তাছাড়া বাঘও অনেক বেড়ে গেছে, না ওরা এত লোকালয়মুখী হয় না। আগে এত হতো, আগে এত হতো না। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু সামনে গিয়ে দেখে আসি। আপনার নামটা শোনা হলো? তপন পাইক। তপন পাইক। আমরা জঙ্গলে যান? হ্যাঁ, জঙ্গলে কাঁচ মাছ, কাঁকড়া মাছ ধরে আমাদের নির্ভর, পেট চলে আর কি। আচ্ছা, ঠিক আছে, আর একটু সামনে এগিয়ে যাই। হ্যাঁ, যান। দাঁড়িয়ে আছি তো, হাঁটছি, একটা বাড়ি দেখছে, এখানেও গিয়ে একটু শুনবো যে এখানে বাঘ কেমন আসছে। এখানে যাবো না সামনে যাবি? এখন বাঘ কেমন উৎপাত এখানে?
বাঘের উৎপাত কেমন? 15-20 দিন আগেও তো এসছে এখানে, 15-20 দিন আগে আপনাদের এখান দিয়ে পার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে জেঠিমার কাছে এটা কোনো ব্যাপারই না যে 4-5 দিন আগে পার হয়েছে, মানে আজকে পার হয়নি, এটাই মানে ওনার একটা শোনার অবাক হওয়ার ব্যাপার। এখানে বসে আছে অনেকেই দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে একটু কথা বলা দরকার। কথা বলা যায় কিনা দেখি। দাদা একটু আসবেন এধারে, আসবেন। এখানে দাঁড়িয়ে আছি দুজন, আর চারিদিকে পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর। দুজন এসে খুবই মজা পেয়েছি, কিন্তু একটা জিনিস, সেটি হচ্ছে বাঘ। এখানে ইদানিং শুনছি খুবই বাঘের উৎপাত হয়েছে। এই রিসেন্ট দিন 15 আগেও এই চত্বরে বাঘ এসছে। হ্যাঁ, দিন 15 আগে এসেছিল। আপনারা সেটা দেখেছিলেন? আমরা দেখিনি হয়তো, ওই সামনের জঙ্গলে এই বাঁধের এই যে কর্মের আছে ওর আচ্ছা। সামনের দিকে সকালবেলা শুনছি যে এরকম এরকম বাঘ এসছে। তা বাঘ এসছে, বন দপ্তর থেকে সব জাল টালগুলো নিয়ে ঘেরাও করলো। ঘেরাওটা করে তারা রাতে তাদের যে কায়দা কৌশল আছে সেই সবগুলো ওরা বোমাবাজি করে দিয়ে ওরা ওখান থেকে বাঘটাকে হটিয়ে দিল, ওপারে চলে গেছে। ওই দিনকার আগের দিনকার ওইটা পরের দিনকার আমাদের এখানটা থেকে একটা বাঘ ওধার থেকে হেঁটে এসে এই যে ঘরটা দেখা যাচ্ছে ওই ঘরের পেছন থেকে নিচে নেমে সোজা ও বার হয়ে চলে গেছে এইখান থেকে? হ্যাঁ, ওই যে ঘরটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওখানটাই এসছে। কদিন আগের ওটা? ওটা ওই দিনের সময় এদিকে একটা পার হয়েছে, অথচ ওখানটা থেকে ওই রাতে এসে ওকেই খুঁজছিল, মনে খুঁজে না পেতে ও দেখি না ওখান থেকে এসে সরাসরি পার হয়ে ওপারের দ্বীপে উঠে গেছে। ওই বাড়িটার পাশ থেকে? হ্যাঁ, ওই বাড়িটা পাশ থেকে। আচ্ছা, এখন তো তাহলে রাত্রে বেরোনো খুব আমাদের মুশকিল হয়, কেননা আমাদের এই পোস্টারে আলো কোনো কিছু নেই। আমরা সত্যিকার এই বাঘে আক্রান্ত কিছুদিন আগে আমাদের যেখানে শনিবার বাজারের কিছুটা এদিকে সাইডে, হ্যাঁ, ওই একটা বন দপ্তর থেকে আমাদের ওখানটা শ্মশান আছে, শ্মশান থেকে পার হয়ে এসেই মানে মানে সামনের দিকে ঢুকে গিয়েছে আর কি, মানে গ্রামের মধ্যে ঢুকে গিয়েছে। ঢুকতে গিয়ে একজন সর্ষে বাগানে কিছু কাজ করার জন্য গিয়েছিল, বয়স্ক বৃদ্ধ আর কি, হাফ বয়স্ক বৃদ্ধ। উনি দেখি না কাজ করতে গেছে, হঠাৎ দেখে একটা বাঘ দেখতে পেয়ে গেছে। বাঘ করে ও সজনে গাছে উঠে গেছে। ওরা যে জায়গাটা ঘিরে ছিল, মানে একটা শ্মশান যে আমাদের সামনে আছে, হ্যাঁ, গঙ্গার শ্মশান, ওই শ্মশানের কাছ থেকে বাঘটা কখনই জাল টোপকে পার হয়ে চলে এসেছে, আর ইনি ওখানটা কাজ করতে গিয়েছিল। কাজ করার ফলে ও দেখি না মানে দেখতে পেয়ে গিয়ে ওই সজনে গাছে উঠে যায়। উঠে যেতে বন দপ্তর যেই উনি চেঁচিয়েছে, তখন বন দপ্তরে যারা কাজ করে, যে কর্মীগুলো কাজ করে, তারা এসে দেখে না, হ্যাঁ সত্যিকারে বাঘ এসেছে এই পারে। তখন তাড়াতাড়ি করে ওরা ওই করতে গিয়ে একজন মানে যে কর্মী যারা জাল ঘেরে তাকে একজন ধরে ফেলেছে। আচ্ছা, ধরে ফেলতেই ওকে আবার এখান থেকে চিকিৎসা করে। কিন্তু অনেক জায়গায় এইখানে যে বাঘটা এসেছিল এই চত্বরে, হ্যাঁ, ওই চত্বরের বাঘ এসে কাউকে মানে তার সঙ্গী না পেয়ে আবার চলে গেল? ওই সঙ্গী না পেয়ে চলে গেল। ওটা কখন, রাত্রে না দুপুরে? ওটা রাতেই এসে, মানে ওই বাড়িটাই গেলে জানা যাবে ওই বিষয়ে। ওই বিষয়ে ওনারা ছিল না, কেউ ছিল না সেদিনকার। আমরা সকালবেলা গিয়ে দেখি যে পায়ের ছাপ পড়ে। চলুন দেখি ওই সাইডটা যাই, একটু যাবে? না, দুজন এসছিলাম, এসে যা শুনছি, যা দেখছি, হাড় হিম করা ঘটনা। মইপিটের এই হাতিমারা, হ্যাঁ, হাতামারার এই জঙ্গল লাগোয়া যে জীবন, সেখানে এসে, কারণ এদিকে একটা জিনিস লক্ষ্য করুন, জঙ্গল, রাস্তা, বাড়ি,
বলে এখানে বাঘ আসাটা অস্বাভাবিক কিছু নয়। অস্বাভাবিক না, আমাদের প্রায় সময় ওই সে সাইড যে দেখা যাচ্ছে হুম, ওর ওদিকতে থেকে যায় বাঘ, দু একদিন এসে থেকে যায় ওখানটা, থেকে যায়। থেকে যায় একদিন না একদিন থেকে যায়। ওদিকে তো কোনো ঘর বাড়ি নেই, না। কিছুটা ঘর বাড়ি নেই, তারপরে ওদিকে মুসলিম পাড়া আছে, আচ্ছা, ওখান থেকেই বাঘ এসে মোটামুটি থেকে যায়। ওখানটাই থেকে যায়, ওখানটা নিরালা জায়গা। ওইখানটাতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোথায় এসেছিল? এইখানটাতে? না, ওই সামনে, এই বাড়ির সামনে। আচ্ছা, তখন এনারা ছিলেন না? না, এনারা ছিল এই বাড়িতে, ছিল ওই বাড়িতে ছিল না, এই উঠোনে মানে আপনারা জানতেন না এখানে বাঘ এসেছিল? এখানে বাঘ এসেছিল আপনারা জানতেন না? আচ্ছা, এইখানে, তাই তো? হ্যাঁ, এই জায়গাটা এসে বাঘটা ঘোরাঘুরি করেছে এই উঠোনের মধ্যে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সেটা ভোর রাতে প্রায় মানে 3:30 4টের দিকে আর কি, আচ্ছা, কুয়াশা ছিল এমন টাইমে উনি ওই ধাতে এসে এই উঠোনে ঘোরাফেরা করে এখান থেকে বেরিয়ে, এইখান থেকে আমরা পথটা পেয়ে গেছি, এখান থেকে সোজা একদম ডাইরেক্ট বার হয়ে চলে গেছি। দিন কুড়ি আগের ঘটনা? হ্যাঁ, দিন কুড়ি আগের হ্যাঁ, ঘটনা। দিন কুড়ি আগে। এখান থেকে এসে এই উঠোনে ধাতেই ঘোরাঘুরি এসেছে, করেছে? এই আচ্ছা, ধাতেই এসেছে, আচ্ছা। এসে এই উঠোনে লেবেছিল, লেবে যেতে আবার এখান থেকে ওটাতে উঠে এসে এখান থেকেই লেগে চলে গেছে। আচ্ছা, যেতে এখান থেকে সোজাসুজি পার হয় না, এই সাইড থেকে আমরা জঙ্গলে লেবে দেখলাম যখন, এই সাইড থেকে পার হয়ে গিয়ে ওই যে আপনারা দাঁড়িয়েছিলেন হ্যাঁ, ওই জায়গা থেকে মানে পার হয়ে গেছে। মৎস্যজীবী কিছুজন মানে লেবে, ওরা লেবেছে অথচ বাঘ ওদের সামনে থেকে পার হয়ে চলে গেছে। ওরাও দেখেছে? হ্যাঁ, ওরাও দেখেছে একটা জিনিস পার হয়ে চলে যাচ্ছে, একদম তখন সকাল হয়ে গেছে তখন। আচ্ছা, তখন এ বাড়িতেও কেউ ছিল না? না, ছিল না, আচ্ছা, সেদিনকার কেউ ছিল না। এই বাড়িতে বাঘ এসে উঠোনে ঘোরাঘুরি করে আবার বেরিয়ে গেল? বেরিয়ে গেছে। আচ্ছা, তাহলে সামনে আর একটুখানি যাওয়া যাবে? আর যেখানে আপনি বলছেন যে বাঘ প্রায় আসে ওই চত্বরটা? না, ওটা ওই যে দেখাচ্ছি হ্যাঁ, ওখান থেকে একটা নদী বাউন্ডারি মানে মাঝের রাস্তা, ওই রাস্তাটা উঠেছে। আচ্ছা, হ্যাঁ, ওখান থেকে সবসময় মানুষ চলাচল করে আচ্ছা, ওই আচ্ছা। সাইড থেকে। এই যেটি তখন দেখেনি? ওনারা তখন মনে হয় নদীতে ছিল মনে হয়, হ্যাঁ নদীতেই ছিল। এখানে যেটু যখন বাঘ আসে একটু তখন শোনেন। না, তখন এনারা ছিল না, এনারা নদী। আপনারা তো প্রায় জঙ্গলে যাচ্ছেন, তো ইদানিং তো বাঘের উৎপাতটা খুব বেশি হচ্ছে। এবছরটাই বেশি দেখা যাচ্ছে। এবছরটাই বেশি? এখানে দাদা বলছিলেন যে এই উঠোনে এসে বাঘ ঘুরে কয়েকদিন আগে চলে গেল। আমরা সেই সময় বাড়ি ছিলাম। আচ্ছা, ফলে বাড়ি ছিলাম না, আমরা তখন নদী ছিলাম, আচ্ছা, আমরা দেখতে পাইনি। এমনিতে এখন ইদানিং বাঘ আপনারা প্রায় দেখতে পাচ্ছেন? আমরা দেখা দেখতে যায় না, পাইনি, আমরা যে সব কথাগুলো শুনি আর কি। দেখা যায় না। তবে ওই জায়গাটা যে ঘটনাটা হয়েছে আমরা সজ্জামিন যাইনি আর কি। আচ্ছা, এই তো আমাদের প্রায় আপনারা এলেন তো শনিবার বাজার থেকে একটু শক্তি মোড়ের পিছন সাইডটা আর কি, আচ্ছা, হ্যাঁ, 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 ওইখানটায় ঘটনাটা ঘটেছে। আচ্ছা। তবে এখান থেকে জঙ্গল শুরু হয়ে যাচ্ছে? জঙ্গল তো এটা আমাদের পুরো প্রভার এইরকম ভাবে বেড় দিয়ে চলে যাচ্ছে তোমার কিশোরী মোহনপুর একদম সোজা, আচ্ছা, এরকম ভাবে। আর এটা হচ্ছে আপনার ফরেস্টার অফিস আছে মানে চিতুড়ি, হ্যাঁ চিতুড়ি নদী তো, হ্যাঁ কুলতুলি ফরেস্টার এখান থেকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি যে দিকটা বলছেন ওই দিকটা ওই পথ দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, ওখান থেকে আপনারা যদি যান। জায়গাটার নাম কি? এটা মানে আমরা বলি হাতামারা বলা হয়, এটা আমরা বলি হাতামারা, ওই ওটা যে হাতামারা বলা হয়? হাতামারা বলা হয়। আচ্ছা, ওখানে গেলে হ্যাঁ, রাস্তা আছে। দেখতে পাবো যে জায়গাটা ম্যাক্সিমাম সময় বাঘ আসে? না, ওর একটু ভিতর দিকে যেতে হবে। ওই জায়গাটার নাম কি? ওই সাইডে হ্যাঁ? বসবাস নেই। জায়গাটার নাম কি? ওখানটা ওই একই জায়গা, ওই জায়গাটাই হাতামারা বলি আমরা। ওই হাতামারার ওর দিকে একটু আচ্ছা, গেলেই বাইক নিয়ে দেখতে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। বাইকে? হ্যাঁ, বাইকে যাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে যাচ্ছি আমরা এই দিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, যান। তাহলে আপনারা একটু সাবধানে থাকবেন।
আমাদের তো এই তো কারেন্টের অফিসে সাংবাদিক এসেছিল, আমরা কিছু কথা বলেছি যে রাতের অন্ধকারে আমরা তো এই এর আগে কতবার এসছে? এর আগে? আর এখন? এই তো এবারে তো দুবার করে, এবছর দুবার পেরোলো। এবছর দুবার পেরোলো? হ্যাঁ। আপনারা দেখেছেন সেটা? হ্যাঁ, একদম স্পষ্ট জিনিস দেখি। কীরকম ছিল সে ঘটনা? ঘটনা কিরকম, আমরা ওপারে ফরেস্টার এসে জাল ঘিরেছে জঙ্গলে, আর ওই বাঘ কখন বেরিয়ে বাদায় এক জালের পেছনে আছে। আমাদের একজন মানে গিয়ে ওই জালে ওই মানে বাইরে থেকে দেখতে পেয়েছে, পেয়ে গিয়ে আমাদের ডেকে আনতে, আমরা এসে আর বাঘটা দেখি। দেখার সঙ্গে সঙ্গে বন দপ্তরের লোক ছিল, তারা ওই পাশ থেকে লেবে যাচ্ছিল, এমন সময় বাঘটা গিয়ে আটকা পড়ে। এই বাঘটা ছুটে ওই যা পেরিয়ে গেছে, একটা জন চিংচিঙে সেইখানটা ওই খাঁচা পেতে। আচ্ছা, আর এমনি কতবার আপনারা এখান থেকে প্রায় দেখেছেন বাঘ আসতে? বাঘ আসতে আমরা বলছি তো 8-10 বার দেখি। এখান থেকে বেশি আসে? হ্যাঁ। আচ্ছা, বাঘ এখন একটু বেড়েছে? হ্যাঁ। এই সাইডে গেলে দেখতে পাবো সেটা জায়গাটা? না না, জায়গাটা দেখতে পাবো? হ্যাঁ, ওই তো সামান্য ওই শ্মশানের কাছে একদম। আচ্ছা, কতক্ষণ লাগবে এখান থেকে? বাউন্ডারি উঠতে হবে, উঠে কত তোমাদের 1 মিনিট লাগবে না। আচ্ছা, ঠিক শ্মশানটা কোন দিকে? এই পথ দিয়েই বাঘ আসে না? একবার পার হয়েছে, আর পার হয়নি বাঘ। আর পার হয়নি? না, আর পার হয়নি। এবছর যে কি ভুল করে পাড়িয়ে দিয়েছে, আর আসেনি। আচ্ছা, হ্যাঁ। এই জঙ্গলটা কি জঙ্গল? এটা হচ্ছে কি জঙ্গল, এমনি নগেনাবাদের ডাক বলে। তা কি জঙ্গল সেটা আমি বলতে পারবো। এমনি ডাক নাম কি? নগেনাবাদ। আচ্ছা, নগেন বাঘ? নগেনাবাদ, মইপিট নগেনাবাদ। আচ্ছা, মইপিট নগেনাবাদ। এখানে কি জাল দিয়ে ঘেরা আছে না? না, ওগুলো জাল ভিতরে আছে কি বলতে পারবো। এবার আমরা তো পারতে আমরা তো যাই না তো। আচ্ছা আমার ভাসুরেরা যায়, তা সবাই হচ্ছে কি যায়। এবার আমরা কোনো সময় আচ্ছা যাই না, আচ্ছা জানি আচ্ছা না। আচ্ছা জঙ্গলটা ওটাই। আচ্ছা, এখান থেকে কত দূর গেলে শ্মশান পাবো? এই তো কিছুটা দূর, বেশিটা দূর না। লোকজন আছে ওখানে? হ্যাঁ, লোকজন শ্মশান ইয়াং ছেলেমেয়েরা খাঁড়ি, বয়স্কদের না পেলে না পারো, ইয়াং ছাওয়াল বোনেরা খাঁড়ি। আচ্ছা, চল দেখি। এই তো মইপিঠের যে চত্বর থেকে বাঘ এখানে এসেছিল, বলা হচ্ছিল শ্মশান ঘাট আছে সামনে, আর এখানে আছে একটা ঘাট। এখান থেকে মূলত বাঘ এসেছিল, সেটি আমরা দেখতে এসেছিলাম। এখানে এসে যেটা বুঝলাম, বেশ ভয়ঙ্কর অভিজ্ঞতা এখানকার মানুষের। চারিদিকে দেখি একটু। এখন দাঁড়িয়ে আছি এই ঘাট, ওপাশেই আছে জঙ্গল। জঙ্গলটার এক্স্যাক্ট নাম এখানকার স্থানীয়দের কাছে এক এক রকম শুনছে, কিন্তু জঙ্গলটা বেশ ঘন এবং এটাই হচ্ছে খোলা জঙ্গল। ভিতরে যারে লেয়ার করা আছে বটে, এখানে কোনো বোট টোট দাঁড়ায় না, কিন্তু না, দাঁড়াতে পারে না। দাঁড়ালে এখান দিয়ে নামার জায়গাটাও ঠিকঠাক নেই। বোট দাঁড়ায় না, কারণ এখানে চারিদিকে দেখ জাল দিয়ে রাখা। চারিদিকে জাল, পুরো নদীতে জাল দিয়ে ঘেরা। একটুখানি হেঁটে এদিক দিয়ে দেখে আসি, যদি কারো পাই একটু শোনা যাবে। গা ছমছমে পরিবেশ এখানে, এটা সঠিক কথা। অনুনয় আর আমি দুজন এই চত্বরটা ঘুরতে এসেছিলাম, এসে খুব একটা মন্দ লাগেনি। আর বেশ অ্যাডভেঞ্চারাল একটা জার্নি হলো আজকে। এই সামনে গেলে বুঝতে পারবো ওই সাইড থেকে বাঘটা এসেছিলো। যদি লোক পাই তাহলে কথা বলা যাবে, আর যদি লোক না পাই তাহলে আর কথা বলা যাবে বলে মনে হয় না। কারণ এখান থেকে হাঁটতেই ভয় করছে। বারবার শুনছি লোকের কাছে, এত যদি বাঘের উৎপাত হতে থাকে এই চত্বরগুলোতে, তাহলে আর সত্যি বলার কিছু নেই। হ্যাঁ, না, ওই দিক দিয়ে যাব। মইপিঠ নগেনাবাদ এই চত্বর থেকে যখন আমরা শ্মশান ঘাটের দিকে যাচ্ছিলাম নগেনাবাদে, তখন কিন্তু খুব বেশি কারোর দেখা পাইনি। যে কজনের দেখা পেয়েছিলাম সঠিক তথ্য তারা দিতে পারছিল না, তারা এখানকার বাসিন্দা নয় বলেই মনে হয়েছিল।
এরপর আমরা আরও একটু হেঁটে গেছিলাম, যদি কোনো তথ্য পাওয়া যায়, কিন্তু তেমন কোনো তথ্য পাইনি আমরা, যেটি আমাদের এই মইপিট নগেনাবাদ হাতামারার এই চত্বর সম্বন্ধে কিছু তথ্য দিতে পারে। শ্মশানঘাট ওই দেখছিলাম, শ্মশানঘাট নিয়ে কিছু বলা যেত বটে, কিন্তু সেটা নিয়ে বলা অতটা সমীচীন হবে বলে মনে করিনি, তাই এই বিষয়টা এড়িয়ে গেছিলাম। আরেকটু গেলে ওধারে খেলার মাঠ পাবো। আর তার সাথে একটা জিনিস বলার আছে, সেটি হচ্ছে মইপিট এই চত্বর, যেটি মূলত এত ঘন ঘন বাঘ আসছে, সেই জায়গাটা কিন্তু প্রশাসনকেও ভাবাচ্ছে, স্থানীয় মানুষজনও চিন্তিত। সব মিলিয়ে মিশিয়ে একটি দুরন্ত অভিজ্ঞতার সাক্ষী থাকলাম আমরা। আর সেই ঘটনা আপনাদেরকেও খানিকটা শোনাতে পারলাম, দেখাতে পারলাম। ভিডিওটি এখানে শেষ করব, অনেকটাই লং হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন। মইপিঠের এই ঘটনা আমাকে অবাক করেছে, আপনাকে কি অবাক করেছে? যদি তেমন মনে হয় একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। এখানে এই ভিডিও শেষ করলাম।